আমরা বেশিরভাগই বাঙালিরা জানি না যে আমিষ কেন বলা হয় মসুর ডালকে। আমরা যখনই কোনো ডাল ভাত রুটি সবজি নিরামিষ কিছু খাই তার মধ্যে আমরা মসুর ডালকে অ্যাভয়েড করি। কেন করি? যে ওটা আমিষ। তা কেন আমিষ আমরা কি জানি? আজকে এই ব্যাপারটা নিয়ে আমি আপনাদের সাথে আর শেয়ার করব, আর বলবো যে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন, সকলের সাথে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। বেশিরভাগই আমরা বাঙালি আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কিন্তু ডালকে রাখি। এগুলো নিরামিষ প্রোটিনের খুব ভালো একটা উৎস। ডাল তো নিরামিষই জানি আমরা, কিন্তু আপনি বা আমরা কি জানি যে এমন একটি ডাল আছে যেটা আমিষ হিসেবে বিবেচিত হয়? আমরা যে ডালের কথা বলছি তা হিন্দু ধর্মে তামসিক হিসেবে বিবেচিত হয়। নিরামিষ খাবারের কথা এলেই আমাদের প্রথমে মনে আসে ডাল সবজি ভাত রুটি অন্যান্য সবজি। কিন্তু যদি এই প্রশ্ন উত্থাপিত হয় যে আপনি যা নিরামিষ ভেবে খাচ্ছেন তা আসলে নিরামিষ কি না, কিন্তু এটা একটা তিক্ত সত্য যে এমন একটি ডাল আছে যা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে আমিষ বলে মনে করা হয়। এই ধর্মে ডালকে তামসিক খাবার হিসেবে বিবেচনা করা হয়, কারণ ঋষি সাধু এবং ব্রাহ্মণরা কিন্তু এটা কখনোই খায় না, কারণ তাদের কাছে এটা তামসিক বা আমিষ খাবার হিসাবে মনে করা হয়। এর পিছনে অনেক বিশ্বাস আছে। প্রথম বিশ্বাসটি এটিকে কামধেনু গরুর সঙ্গে সংযুক্ত করে। গল্পটা শুনুন, মজার বেশ। কথিত আছে যে এই গাভীটিকে যেখানে আক্রমণ করা হয়েছিল এবং কামধেনুর রক্ত পড়েছিল সেই স্থানে এই গাছটা জন্মায়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই গরুটিকে দেবতারা যমগ্নি এবং বশিষ্ঠের মতো ঋষিদের উপহার হিসাবে দিয়েছিলেন। ঋষিদের কাছ থেকে গরু চুরি করার চেষ্টা করার সময় রাজা সহস্রবাহু তীর দিয়ে কামধেনুর ওপর আক্রমণ করেছিলেন। সেই থেকে বলা হয় যে যেখানেই কামধেনু গরুর রক্ত পড়ত সেখানেই লাল মসুর ডাল গাছ জন্মাতো। তাই এই ডালটিকে ঐশ্বরিক গরুর বলিদানের সঙ্গে জড়িত বলে মনে করা হয়। এর পেছনে আরেকটি গল্প আছে যেটা মজার, সেটাও আপনাদের সাথে শেয়ার করি। যে যখন ভগবান বিষ্ণু শরভানু নামক রাক্ষসকে বধ করেছিলেন তখন তিনি মারা যাননি এবং বরং তার দেহ দুটি ভাগে বিভক্ত হয়ে গেছিল। সেই রাক্ষসের মাথার অংশের নাম ছিল রাহু আর ধরের নাম ছিল কেতু। আর এটাই বিশ্বাস করা হয় যে মাথা কাটার পর যে রক্তপাত হয়েছিল তার থেকেই লাল মসুর ডালের উৎপত্তি হয়েছিল। এই কারণেই ঋষি সাধু এবং বৈষ্ণব ঐতিহ্যের অনুসারীরা লাল মসুর ডালকে আমিষ হিসেবে বিবেচনা করেন এবং ভুল করেও এটি ওনারা খান না। কিন্তু এসবের বাইরেও আরেকটা কারণ সামনে আসে যে লাল মসুর ডালে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে, যার কারণে এটিকে মাংসের সঙ্গে তুলনা করা হয়। এটাও বিশ্বাস করা হয় যে এই মসুর ডাল অলসতা বাড়ায় এবং এই ধরনের জিনিস ঋষি সন্তানদের জন্য ভালো নয়। তাই প্রাচীনকাল থেকে পণ্ডিতরা লাল মসুর ডাল খাওয়া নিষিদ্ধ করে আসছেন। সবই তো ব্রাহ্মণরা করেছেন, ওই আগের যুগ থেকে চলে আসছে। ব্রাহ্মণরা সব ভাগ করেছে, ব্রাহ্মণরাই সব সৃষ্টি করেছে, তাই আমরা এখন মানি। সব কিছুর কোনো বৈজ্ঞানিক কারণ আমাদের কাছে নেই। অ্যাকচুয়ালি যারা নিরামিষ ডায়েট আছে তাদের কিন্তু প্রোটিনের অন্যতম উৎস হচ্ছে এই ডাল, মটর, ছোলা, বিউলির ডাল, খেসারির ডাল, সব রকমের ডাল কিন্তু তাদের ডায়েটে থাকে। কিন্তু মসুর ডালে অনেকটা প্রোটিন। মসুর ডালে হচ্ছে 22.3 ভাগ প্রোটিন থাকে, আর সয়াবিনে প্রোটিনের অংশ থাকে 43 ভাগ। শুধু কিন্তু মসুর ডালও নয়, আরও কিছু সবজিকে আমরা আমিষ হিসাবে দেখি, যেমন পেঁয়াজ, রসুন, পুঁই শাক, মাসকলাই, গাজর, সোয়াবিন, এগুলোও কিন্তু আমিষের পরিচয় দেয়। এই খাবারগুলোর উৎস ভেষজ হলেও প্রোটিনের পরিমাণ বেশি, যার ফলে এই খাবারগুলো আমিষ হিসাবে পরিগণিত হয়। দেখবেন মসুর ডাল খেলে অনেক সময় অস্বস্তি হয়, পেটে গ্যাস হয়, পেট ফাঁপা হয়ে যায়, কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা আপনার শরীর ভেঙে ফেলতে অক্ষম। ত্বকের ক্ষেত্রে কিন্তু মসুর ডাল ভীষণই উপকারী। এতে ভিটামিন, প্রোটিন, খনিজ পদার্থ রয়েছে যা ত্বককে উজ্জ্বল এবং স্বাস্থ্যকর করে তোলে। মসুর ডাল ত্বকের বিভিন্ন সমস্যা যেমন ব্রণ, ব্ল্যাকহেড এবং ত্বকের মলিনতা দূর করতে সাহায্য করে। শেষে মসুর ডালের কটা উপকারী এবং অপকারী কারণ বলবো। মসুর ডাল একটি পুষ্টিকর খাদ্য আমরা জানি, যা বিভিন্ন উপায়ে শরীরের জন্য আমাদের উপকারী।
তবে অতিরিক্ত পরিমাণে কিন্তু মুসুর ডাল খাওয়াটা কখনোই উচিত না, তাহলে সমস্যা হয়। উপকার যেমন প্রোটিন ও ফাইবার সংযুক্ত খাবার বলে, যা হজম শক্তি বৃদ্ধি করে এবং শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী, মানে যাদের সুগার আছে তারা খেতে পারবে। রক্তাল্পতা প্রতিরোধ করতে সাহায্য করে মুসুর ডাল। আবার মুসুর ডালে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম রয়েছে, যা হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। হার্টের স্বাস্থ্য, অর্থাৎ মুসুর ডাল খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, যা হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে। অতিরিক্ত ওজনও কমায় মুসুর ডাল, শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে। আর উচ্চচাপও কমায়। নিয়মিত যদি মুসুর ডাল খাওয়া যায় তাহলে শরীরের উচ্চচাপ কমাতে সাহায্য করে। এবার ওর অপকার কি আছে সেটাও একটু বলে দিই, আপনারা মনে রেখে তারপরে যার যা অসুবিধা আছে সেই বুঝে ডালটা খাবেন। অতিরিক্ত ফাইবারের জন্য বেশি পরিমাণে মুসুর ডাল খেলে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা হতে পারে। কম খাবেন আর কি, মাঝে মধ্যে, সবসময় টানা খেলে ক্ষতি। কিডনির সমস্যা, যাদের কিডনির সমস্যা আছে তাদের কিন্তু মুসুর ডাল পরিহারই করা উচিত, ডাক্তারের মতেই এটা। আর মুসুরির ডালে অতিরিক্ত পরিমাণে কিন্তু পিউরিক নামক একটি উপাদান আছে, যা শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। মসুর ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা অতিরিক্ত পরিমাণে খেলে কিন্তু ওজন বাড়ে। তাই বললাম মাঝে মধ্যে খাবেন। কারো মুসুর ডাল খেলে কিন্তু অ্যালার্জির সমস্যা হয়। অতিরিক্ত মুসুর ডাল খেলে গ্যাস এবং পেট ফোলা, অর্থাৎ পেট ফাঁপা, এই ধরনের রোগ আসতে পারে। মুসুর ডাল একটি স্বাস্থ্যকর খাদ্য, যা শরীরের জন্য অনেক উপকারী, তবে অতিরিক্ত পরিমাণে বা যাদের নির্দিষ্ট সমস্যা আছে তাদের মুসুর ডাল খাওয়া কিন্তু উচিত নয়। যেহেতু অতিরিক্ত প্রোটিন আছে বা তার সাথে পিউরিন বলে একটি উপাদান আছে, সেই উপাদানটার জন্য রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে তোলে, অর্থাৎ তার জন্য আর্থারাইটিস ছাড়া অস্থি সন্ধির ব্যথা বেড়ে যায়, অর্থাৎ হাড়ের জয়েন্টে যে পেন হয় সেটা বেড়ে যায়। কিন্তু মুসুর ডাল, কিডনির সমস্যা যাদের আছে তারাও কিন্তু মুসুর ডাল খেতে পারবেন না, এটা পুষ্টিবিদদের মতে। মুসুর ডাল কিন্তু মোটা কমিয়ে দেয়। মুসুর ডালে যেহেতু কম ফ্যাট আছে এবং কম কার্বোহাইড্রেট আছে, তার জন্য উচ্চ ফাইবার সামগ্রী হজম করতে ধীর করে দেয়, যা ওজন কমাতে উপকারী প্রভাব ফেলে। যারা ওজন কমাতে চান তাদের জন্য প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ, আর মুসুর ডাল প্রোটিনের ভাণ্ডার, কিন্তু মোটা করে না। তাই যাদের মোটা না হওয়ার ইচ্ছা অবশ্যই এই ডালটা কম বেশি খেতে পারেন। যাই হোক বন্ধুরা, আজকে মসুর ডাল সম্বন্ধে আমি বিস্তারিত বললাম। মসুর ডাল কেন আমিষ হিসাবে আমরা ভাবি সেটাও আমি বললাম প্রথমে, আর উপকার অপকার দুটোই বললাম। যারা এই ডালকে নিয়ে সন্দেহ আছে তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন, জানতে পারবেন, এবং যদি মনে করেন অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন, বন্ধু বান্ধবের সাথে। তাহলে আজকে আসি বন্ধুরা, আর বলবো এতক্ষণ আমার ভিডিওটার সাথে থাকার জন্য, আমার সমস্ত কথা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। উৎসাহ দেওয়ার জন্য, আপনারা পাশে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। বন্ধুরা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের স্বাস্থ্য এবং বাড়ির লোকের স্বাস্থ্যর দিকে নজর দেবেন, কারণ স্বাস্থ্যই আমাদের সম্পদ। তাই স্বাস্থ্যকে ভালো রাখা আমাদের একান্ত প্রয়োজন। তো চলুন বন্ধুরা আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। টাটা, খুব ভালো থাকবেন।